পরিস্থিতি কিন্তু পরিপূর্ণভাবে বদলে গেছে। এখন সৌদি আরবের যুবরাজ সালমান তিনি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে বলছেন তিনি যেন এই যুদ্ধে নতুন করে আর বড় কোনো সংঘাত না হয় ইরানের। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলছেন যে ইরানের সাথে তাদের আলোচনা চলছে, এ কারণে তিনি হামলা বন্ধ রেখেছেন বা স্থগিত রেখেছেন। আবার তিনি সবশেষ এমন হুমকি দিচ্ছেন যে শিরশ্ছেদ করার আগে সবশেষ সুযোগ তিনি ইরানকে দিচ্ছেন। এই সুযোগ যদি ইরান গ্রহণ না করে তাহলে তারা বড় বেশি ভুল করবে। অর্থাৎ এই যে আমাদের ইসলাম ধর্মে যে শিরশ্ছেদের যে একটা বিধান আছে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে এই আইন কার্যকর আছে, সেটিকেই তিনি উল্লেখ করে বলছেন যে ইরানকে বলছেন শিরশ্ছেদ করার আগে ইরানকে সবশেষ সুযোগ দিতে চাই এবং ইরানের উচিত দ্রুত এই চুক্তিটি করে ফেলা। যদিও ইরান বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের কোনো আলোচনা চলছে না। সেখানে ইরান সরকারের এখনকার যে মুখপাত্র বাঘাই তিনি বলছেন যে এমনকি চলতি সপ্তাহে দেশের বাইরে থেকে কোনো প্রতিনিধি দল ইরানে আসবে না বা ইরান থেকে কোনো প্রতিনিধি দল দেশের বাইরে কোথাও যাবে না। শুধুমাত্র ওমানের সাথে তাদের হরমুজ প্রণালী নিয়ে একটা আলোচনা চলছে, এর বাইরে আর কারোর সাথে কোনো আলোচনা চলছে না এবং কোনো আলোচনার এই সপ্তাহে অন্তত কোনো সম্ভাবনা নেই, এমন কথা বলছে ইরান। আর মার্কিন প্রেসিডেন্ট বলছেন যে তাদের সাথে আলোচনা চলছে, এ কারণে তিনি হামলা স্থগিত রেখেছেন। এখন পরিস্থিতিটা গিয়ে এমন দাঁড়িয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেই কথা বলেন সেই কথা যে বিশ্বাসযোগ্য না, সেই কথাটি বারবার করে ইরান উদ্ধৃতি দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে তারা এই ধরনের কথাবার্তা বহু আগে থেকেই বলে আসছে এবং এই ধরনের কথা তারা এখনও বলছে এবং এসব কথাবার্তা বিশ্বাসযোগ্য নয়। তো তাহলে আসলে এখানে হচ্ছেটা কি? আসলে পরিস্থিতিটা যেটি আমার বিশ্লেষণ বলে যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এক ধরনের এখন মানে একটা ধীরে চলো নীতিতে চলছে এবং তাদের যে অবস্থান সেটিকে কিছুটা পজিটিভ করার চেষ্টা করছে। ইরান সমর্থিত মিলিশিয়াদের উপরে যখন সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে হামলা করলো, তারপরে ইরান জর্ডানে যে হামলাটা করেছে, এরপর দেখেন পরিস্থিতি কিন্তু পরিপূর্ণভাবে বদলে গেছে। এখন সৌদি আরবের যুবরাজ সালমান তিনি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে বলছেন তিনি যেন এই যুদ্ধে নতুন করে আর বড় কোনো সংঘাত না হয়, ইরানের সাথে যেন বড় কোনো সংঘাত না হয় এবং তিনি যেন হামলা না চালিয়ে একটি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান। তো যেখানে সৌদি আরব এবং ইরান মিলে মাত্র যেখানে সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিলে ইরাকের উপরে ইরান সমর্থিত মিলিশিয়াদের উপরে মাত্র একটা হামলা চালালো, এরপরেই কিন্তু তারা পিছু হটছে মানে হচ্ছে যে সংঘাত যত দীর্ঘায়িত হবে এখানে কিন্তু ইরানের লোকসান তো হচ্ছেই, সেই লোকসান হয়তো আরও হবে, কিন্তু পুরো মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি সেই পরিস্থিতি বদলে যাচ্ছে এবং সবার ব্যবসা বাণিজ্য এবং আর্থিক অবস্থার কিন্তু চরম অবনতির দিকে যাচ্ছে এবং দিন যত যাচ্ছে সেটি এখন প্রকট হয়ে উঠছে। এবং যদি আগামীতে এই হরমুজ প্রণালী বন্ধ থাকে, বাবেল মানদেব বন্ধ থাকে, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো অর্থনৈতিক সংকটের মধ্যেও পড়ে যেতে পারে। এ কারণে এখন তারা বলছে যে ইরানের সাথে নতুন করে কোনো সংঘাতে না যেতে ডোনাল্ড ট্রাম্পকে তারা এটি বোঝাচ্ছেন। তো যেখানে সব মিত্ররা মিলে ইরানের বিরুদ্ধে সমুদ্র নিরাপত্তা জোট করলেন অনেকগুলো দেশ মিলে, 14টা দেশ মিলে, সেটির পরিবর্তে এখন বলছেন যে না, তার বিরুদ্ধে যেন বড় কোনো ব্যবস্থা নেওয়া না হয়, কূটনৈতিক সমাধান চান। আর মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা গিয়ে দাঁড়িয়েছে কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেন। মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে এসেছিল 3টা টার্গেট নিয়ে, এক রেজিম চেঞ্জ করা অর্থাৎ খামেনির যে ইসলামিক শাসন সেটিকে শেষ করা, 2 তাদেরকে পরমাণু কর্মসূচি থেকে সরিয়ে দেয়া, এবং এখন কিন্তু তাদের আলোচনায় এসে ফাইনালি যেটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে এখন হরমুজ প্রণালীকে তারা উন্মুক্ত করতে চান। এখন অন্য সব দাবি দেওয়া পেছনে পড়ে গেছে, এখন তারা যে কোনো মূল্যে হরমুজ উন্মুক্ত করতে চান এবং ইরানও এই জায়গাতে সুযোগটা নিচ্ছে যে যদি এই জায়গায় তারা যদি তাদেরকে চাপে রাখতে পারে তাহলে ইরানের পক্ষে যে সমস্ত দাবি দেওয়া ইরান 14 দফা নিয়ে আলোচনা করছে তার মধ্যে প্রধান হচ্ছে যে ইরানের এই যে হরমুজ প্রণালীতে তাদের যে প্রশাসনিক আধিপত্য সেটি তারা নিতে চায়। 2 হচ্ছে যে তাদের উপরে যে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা আছে সেগুলো থেকে তারা মুক্ত হতে চায় এবং তারা স্বাভাবিক প্রক্রিয়া ব্যবসা বাণিজ্য করতে চায়। এই জায়গাগুলো ইরান আদায় করে নিতে চাচ্ছে এবং আমার বিশ্বাস যে ইরান এই জায়গায় শেষ পর্যন্ত সফল হবে, কারণ এরই মধ্যে ইরান যে চাপ বিশ্ব অর্থনীতিতে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর এবং মধ্যপ্রাচ্যে তাদের মিত্রদের উপরে যে চাপ প্রয়োগ করতে পেরেছে সেটি তারা অনেকখানি সফল হয়েছে। এ কারণে তারা এই চাপটাকেই অব্যাহত রাখতে চাইছে এবং
পরিস্থিতি দৃষ্টে মনে হচ্ছে যে এই চাপের কাছে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে নত হতে হবে এবং একটা সমঝোতায় তাদেরকে আসতেই হবে, যেই সমঝোতার জন্য তারা এখন প্রাণপণ চেষ্টা করছে। যদিও ইরান বলছে যে তাদের 14 দফা যেই এমওইউ হয়েছিল, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সেগুলো ধরেই আলোচনা আগাতে হবে, অন্যথায় ইরান কোনো সমঝোতা করবে না। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।